স্যার যে ছিলেন বশির স্যার সেটা স্ট্রাকচারটা দাঁড় করে দিয়েছেন। এখন কিছু টাকা হলে আমাদের কি হয়ে যায়, সেটা একদম পরিপূর্ণ হয়ে যায়। তা আমি চিন্তা করলাম যে এই স্ট্রাকচার তো এইভাবে থাকতে পারে না, এটা একদম শেষ মুহূর্তে এসে যদি এটা বন্ধ হয়ে থাকে তাহলে একটা একাডেমি কিন্তু পরিপূর্ণতা পায় না। সে চিন্তা থেকে আমি তখন একটা প্ল্যান করা শুরু করলাম যে কি করা যায়। সেটা থেকে আমি লেগে আছি এটার পিছনে, যে এটা শেষ না হওয়া পর্যন্ত আমি এটার পিছনে আসি। পরবর্তীতে আমি বরাদ্দ দিয়ে এটা নিজে আমি টাইলস থেকে শুরু করে সব কিছু নিজে চুজ করে আমি কিনেছি। তো আমরা আজকে একটা পরিপূর্ণতা পেল, যার মাধ্যমে আমরা ওই যে নিহারবাবু বলেছেন এখানে 4টা বিষয় নিয়ে আমাদের একাডেমি চালু হচ্ছে। সেই 4টা বিষয় আমরা হয়তো খুব শীঘ্রই একটা বিজ্ঞপ্তি দিব। সেই বিজ্ঞপ্তির আলোকে এখানে স্টুডেন্টরা কী করবে, শুক্র এবং শনিবার তারা এখানে নিয়মিত ক্লাস করতে পারবে। আমরা একাডেমিটাকে একটু আপগ্রেড করতে চাই, আমরা সমৃদ্ধ করতে চাই। যে বাউফল শিল্পকলা একাডেমি থেকে যেই শিল্পীরা বের হবে তারা হচ্ছে আমাদের শুধু জেলা পর্যায়ে না, তারা দেশের সেরা হবে, সে প্রত্যাশা করি আমরা। এবং আমি দেখেছি গত কয়েকটা প্রোগ্রামে যারা এখানে পারফর্ম করেছে, আমার শিল্পকলা একাডেমির সদস্য যারা আছে তাদের পারফর্মটা অনেক অনেক ভালো। আমরা তো বেশ কয়েকটা উপজেলায় কাজ করার সুযোগ হয়েছে। আমি দেখেছি এখানের যারা হচ্ছে শিল্পীবৃন্দ যারা প্র্যাকটিস করে নিয়মিত, তারা খুব ভালো মানের। তো আমরা চাই এই চর্চাটা, সাংস্কৃতিক চর্চা, সুস্থ সাংস্কৃতিক চর্চাটা আমাদের নিয়মিত হবে। আমরা এই একাডেমি আজকে থেকে চালু হলো, সেই একাডেমি আমাদের চলতে থাকবে। এবং আমরা যে এতদিন যাবৎ একটা একাডেমি আমরা একাডেমি হিসেবে রূপান্তর করতে পারিনি, সেটা আসলে আমাদেরই ব্যর্থতা। আমরা এত কিছু হলো এখানে, আমাদের অডিটোরিয়াম হলো, নতুন বিল্ডিং হলো, কিন্তু একটা একাডেমি হলো না। শিল্পকলা একাডেমি শুধু কাগজে কলমে ছিল, কিন্তু তাদের একটা বসার জায়গা, প্র্যাকটিসের জায়গা, তাদের একাডেমি হিসেবে তাদের একটা ভবন, একটা রুম, এই জায়গাগুলো ছিল না। তো আমরা আশা করি এখন থেকে আমাদের নিয়মিত সাংস্কৃতিক চর্চাটা হবে। এবং সামনের দিনগুলোতে আমরা যে প্রোগ্রামগুলো করব, আমাদের এখানে যে প্রোগ্রাম হবে, শিল্পকলা একাডেমি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমাদের সবাইকে একটা বিনোদন উপহার দিতে পারবে। পাশাপাশি এই একাডেমি করার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যে কোনো প্রোগ্রামে নার্সিং ইনস্টিটিউট কিন্তু প্রতিটা প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু আমাদের কাজগুলো করে, তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের খুব একদিন বা 2 দিনের আহ্বানে সাড়া দিয়ে সবাই এসেছেন। আমি ভেবেছিলাম যে আরও হয়তো কম সংখ্যক হবে, যে তা অনেক দর্শক অনেক। আমাদের এই থেকে বোঝা যায় আমরা সুস্থ সাংস্কৃতিক চর্চাটা চাই, আমরা মাদক থেকে দূরে থাকতে চাই, আমরা অনলাইন জুয়া এরপর পারিবারিক যে অশান্তি সেটা দূরে থাকতে চাই। সেজন্য আমাদেরকে সবসময় ভালো জিনিসে এঙ্গেজ থাকতে হবে। তো সবাইকে আবারও আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।